রমজান মাসেই রোজা রেখেছেন, কিন্তু জানেন কি এই রোজার পুরস্কার কে দেবেন? আর কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন? আজকের এই ভিডিওতে জানবেন সেই অসাধারণ সুসংবাদ। তাই অনুরোধ রইল, ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। বুখারী ও মুসলিম। ভাবুন একটু, জান্নাতের অসংখ্য দরজার মধ্যে একটি দরজা শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করছে। শুধু আপনার জন্য, যিনি গরমে, তৃষ্ণায়, ক্ষুধায় আল্লাহর জন্য নিজেকে আটকে রেখেছেন, যিনি দুনিয়ায় পানাহার ছেড়ে দিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতে তিনি পাবেন অফুরন্ত তৃপ্তি। এবার আসি সবচেয়ে হৃদয়গ্রাহী বিষয়টিতে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর পুরস্কার দেব। বুখারী। লক্ষ্য করুন, নামাজের পুরস্কার নির্ধারিত, জাকাতের পুরস্কার নির্ধারিত, হজের পুরস্কার নির্ধারিত, কিন্তু রোজার পুরস্কার, সেটা আল্লাহ নিজে দেবেন, নিজের হাতে, নিজের শানে। একজন বাদশাহ যখন নিজে পুরস্কার দেন, তখন কি সেটা সাধারণ কিছু হতে পারে? আর তিনি শুধু বাদশাহ নন, তিনি সমস্ত সৃষ্টির রব, রহমান, রহিম। তার দেওয়া পুরস্কার কল্পনার বাইরে। তাই প্রতিটি রোজা রাখুন সচেতনভাবে। মনে রাখুন, শুধু না খেয়ে থাকলেই হবে না, রোজার হক আদায় করতে হবে। মিথ্যা বলা থেকে বিরত থাকুন, গীবত ছাড়ুন, চোখ ও মনকে পবিত্র রাখুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছেন যারা ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই পান না। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দিন। রাইয়ানের দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সৌভাগ্য দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো কারো নিয়তকে আরও শক্ত করবে, এমনকি কারোর জীবনও বদলে যেতে পারে। সাদকায়ে জারিয়ার একটি সহজ সুযোগ, একটি শেয়ারই হতে পারে আপনার জন্য আখিরাতের সঞ্চয়।